ধরে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে বাবা চুলা জ্বলে না। ইমাম হাসান ইমাম হোসেন বলছো গো মা জাননি মা আমরা খিদা জ্বালা সহ্য করতে পারি না মা, আমাদেরকে একটু খাবারের ব্যবস্থা করে দেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছো গো বেটা বেটা তোমার আব্বা জান গেছে মদিনায়, তোমার আব্বা জান কাজ করার জন্য মদিনার বাজারে গেছে। ওগো বেটা তোমার আব্বা যখন আসবে রাত্রে বেলাতে তোমাদেরকে খাইয়ে দেওয়া হবে, তোমাদের জন্য তোমার আব্বা খাবার নিয়ে আসবে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বাবা বাচ্চাদেরকে ইমাম হাসান ইমাম হোসেনকে বাবা এইরকম ভাবে সান্ত্বনা দেয়। সন্ধ্যা যখন লেগে গেল ইমাম হাসান ইমাম হোসেন বলছে বলে মা আমার আব্বা জান আসবে কোথায় বলল, কখন খাবার নিয়ে আসবে? ওগো মা জননী খিদার জ্বালা সহ্য করতে পারি না গো মা, ওগো মা আমাকে একটু খাবারের ব্যবস্থা করে দিন। জোর বলেন সুবহানাল্লাহ। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন বলো গো আমার বেটারা তোমার আব্বা জান গভীর রাত্রিতে মদিনা থেকে বাড়ি ফিরবে। ওগো বেটা তোমরা ইশার নামাজ পড়ে তোমরা বিছানাতে শুয়ে যাও। ইশার নামাজ পড়লেন ইমাম হাসান ইমাম হোসেন, এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বাবাজি দোনো সন্তানকে বিছানাতে নিয়ে গিয়ে বাবাজি মা ফাতেমা পবিত্র কোরআন তেলাওয়াত শুনিয়ে শুনিয়ে দোনো বেটাকে ঘুম পাড়িয়ে দেয়। জোরে বলেন। আজ আমাদের ঘরের মা বোনেরা হলে বাচ্চা যদি কান্না করে তো ওই বাচ্চার কাছে কি দিবে? মোবাইল। ভাই মোবাইলে গান বাজাবে বাচ্চার কাছে রাখবে, কিন্তু যে বাচ্চার মা মোবাইল দিচ্ছে আর মাও কোরআন পড়তে জানে না, জানে আর আব্বাও কোরআন পড়তে জানে না, তাহলে লাস্ট পর্যন্ত কি করবে? বেটা কানবে, তার কাছে মোবাইলে গান বাজিয়ে দেবে, এটাই যে তাদের করণীয়। কিন্তু মা জননী না আপনি এটা করবেন না, আপনার বেটা বেটিকে মানুষ করবেন সর্বপ্রথমে আল্লাহ নবীর নাম শিখায়া ওই বাচ্চা বড় হয়ে মা বাবাকে ভাত খেতে দিবে। আর তুমি বাচ্চাকে যদি ছোট থেকে মোবাইল দিয়ে যদি বড় করো তাইলে বাবাজি ভাত খেতে দিবে না বাবা মুখে লাথি মারবে। কি গো ঠিক না? আজ আমাদের দোষের কারণে আজ বাচ্চারা বড় হয়ে বাপ মাকে খেতে দেয় না, নিজের দোষেই। কেন হাওয়াটা ঘুরে দিকে? নিজের দোষে আজ আমরা বাবা ভুল পথে চলতেছে। প্রত্যেকটা মায়েরা যদি বেটাদেরকে সকাল বেলাতে কোরআন শিখার জন্য মাদ্রাসা মসজিদে পাঠায়, খোদার কসম করে বলতেছি আজ কোন ছেলেরা মাকে ফেলিয়ে দিত না, মাকে এক মুঠো ভাত দেওয়া থেকে বাতিল করত না। আজ আমাদের ঘরের মায়েদের জন্য ছেলেদের অবস্থা এরকম। কি গো ঠিক বলছে না ভুল বলছে? বেটা কানলে পরে মোবাইল দিয়ে দিচ্ছে, তিনটা মোবাইল আছে, বাপ নিয়েছে একটা মোবাইল, মা নিয়েছে একটা মোবাইল, বেটা নিয়েছে একটা মোবাইল। এদিকে আপনার এদিকে মোবাইল দেখতেছে, ওদিকে মোবাইল দেখছে, বাচ্চাটাও নিজের মতো মোবাইল দেখে। কি জামানা আসলো রে ভাই, কি ঠিক না? ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা গো মা জাননি বিছানাতে ঘুমাবো গো মা, আপনি কোরআন যদি তেলাওয়াত না করেন ও গো মা জননী আমাদের ঘুম আসবে না। জোরে বলেন। এদিকে গভীর রাত্রে যখন হলো বাবা খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি দরওয়াজায় খটখট করে বাবা আওয়াজ দিয়েছে। বাবাজি দরওয়াজা খুলতেছে, হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বাবাজি ব্যাগের দিকে তাকিয়ে দেখে খাবার নাই। ওগো স্বামী আমার, স্বামী আমার, আপনি যে মদিনার বাজারে কাজ করতে গেছিলেন ওগো আমার স্বামী, আপনি খাবার নিয়ে আসেন নাই।
বাবা হযরতে আলী বলছে বিবি গো সারাদিন মান মদিনার বাজারে আপনার ঘোরাঘুরি করার পরে ওগো আমার বিবি খাতুনে জান্নাত সারাদিন মান কাজের তালাশ করলাম ওগো বিবি আমি কাজ জানো পেলাম না। আমার আলী বলছে বলো গো বিবি খাতুনে জান্নাত আমার বেটা ইমাম হাসান ইমাম হোসেন কি করছে বলো না। খাতুনে জান্নাত বলতেছ গো স্বামী আমার বেটারা খিদার জ্বালাই ছটফট করতে করতে আমি তাদেরকে বিছানায় কোরআন তেলাওয়াত শুনিয়ে শুনিয়ে আমি যেন ঘুম পাড়িয়ে দিয়েছি। যে ইমাম হাসান ইমাম হোসেন কোরআন শুনে শুনে ঘুমায় তাহলে বলুন ইনারা কে হতে পারে? কি গো ঠিক না? ইনারা কে হতে পারে? ও বাবাজি মুসলমান ভাইয়েরও ও সোনা মানিকেরও আমার কথা শুনতে হয়তো আপনাদেরকে খারাপ লাগতে পারে কিন্তু বাবা এটাই আপনার বাস্তব চলতেছে, এটাই বাবা আপনার চলতে আছে। এবার আদিন ইসলাম মাদান সামানিক নাম ও ভাইরা ইমাম হাসান ইমাম হোসেন বাবু সারা রাত্রি আপনার ওই অবস্থাতে পার করে দিলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন গো বিবি খাতুনে জান্নাত মসজিদে নববীতে যখন আজান দিবে বেলাল ওগো আমার বিবি খাতুনে জান্নাত আমাকে বিছানা থেকে তুলিয়ে দিব। মা ফাতেমা বলছে স্বামী গো কেন আপনার কিনা স্বামী গো কেন তুলাইয়া দিতে হবে বলল। এদিকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে বলো গো আমার বিবি গো খাতুনে জান্নাত আমি তো বেটাদের জন্য খাবার নিয়ে আসতে পারিনি, আমি এই মুখখানা সন্তানের সামনে কিভাবে দেখাবো। ওগো আমার বিবি খাতুনে জান্নাত মসজিদে আজান হবে, আজান হওয়ার পরে আমাকে তুলাইয়া দিবা, মসজিদে নববীতে নামাজ পড়ে আমি কাজের তালাশ করব। হযরতে বেলাল মসজিদে নববীতে আজান দেয়, মা ফাতেমা বলতেছে বলে স্বামী গো ওগো স্বামী মসজিদে আজান তো হয়ে গেল এখন বাজারে ব্যাগটা দাও, বাজারে ব্যাগটা নিয়ে গোটে গোটি পায়ে আপনার মদিনাতে চলে যান। যেতে যেতে বেরাদান ইসলাম মাদার সামানিক নাম সকালবেলা ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে মা মা ওগো মা জননী খিদা জল সহ্য করতে পারি না, ও মা আমাদেরকে জলদি করে দাও খাবার এনে দাও। মা ফাতেমা বলছে বেটা তোমার আব্বা জান আবারও মদিনায় গেছে, ও বেটা তোমরা একটু সহ্য সবর করো সহ্য সবর করো। এদিকে ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা গো খিদার জ্বালা সহ্য করতে পারি না। খাতুনে জান্নাত বলছ গো বেটারা বেটারো তবে শোনো গো শোনো তোমরা খিদার জ্বালা সহ্য করতে পারো না, তোমরা এক কাজ করো যাও তোমার নানাজির কাছে যাও। ইমাম হাসান ইমাম হোসেনের নানার নাম কি? কি গো নানার নাম? যা বাবা ইমাম হাসান ইমাম হোসেনের নানার নাম কি? নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যারা বলেন। আমরা এমন মুসলমানের ভাই নবীর নাম একজনকে জিজ্ঞাসা করছে হাসে ভাই হ্যাঁ আমাদের নবীর নাম কি? তো কেউ বলছে যে আদম আলাইহিস সালাম, কেউ হচ্ছে নূহ আলাইহিস সালাম, বুঝলেন না? আমরা এমন মুসলমান কিভাবে ফরজ গোসল করতে হয় সেটা আমরা জানি না, জানি অথচ বিহা করে লাফায় যায় যুবকেরা, কিন্তু ফরজ গোসল কটা সেটাই জানে না। আর বাপ মাকে বলছে মা বিহা করব, শুনেন যেই ছেলে বলে বিয়ে করবে বলে আগে গোসলের ফরজ আমাকে বলো, গোসলের ফরজ যদি সঠিকভাবে বলতে পারে তাহলে বিয়ে দিব নাহলে দিব না। কেন বলুন তো? গোসলের ফরজ কটা জানা আছে কাউরে? গোসলের ফরজ একদিন কালিয়াচকে বলছি বলে ভাই গোসলের ফরজ কটা গো? তো ছেলেটা বলছে আমি জানি জানি। আরে ভাই জানিস তো বল না রে। হুজুর জানি জানি কি বলবো? আরে তুই জানিস তো বল। তো হুজুর গোসলের ফরজ তিনটে। আমি মনে মনে ভাবছি বলে তো দিল রে একটা, এই তিনটা যে বললি তো কি কি বল? যে হুজুর গোসলের ফরজ তিনটা, তার মানে হলো তেল সাবান গামছা, বুঝলেন না?
তা আমাদের মুসলমানদের পরিস্থিতি, মুসলমান যুবক ছেলেরা বাবা টাইট প্যান্ট পরে আছে, রাস্তায় পেশাব দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে দিলে কি আছে না নাই? ও যুবক ভাইরা, তোমরা শুনে রেখে দাও, কবর এমন একটা ভয়ানক জায়গা। ও ভাই আমার নবী মুস্তাফা বলতেছেন, যারা অন্ধকার কবরে যায়, যারা ঈমানদার, তাদের জন্য কবর হবে আপনার শান্তি জায়গা। যারা বেঈমানদার, তাদের জন্য কবর হবে ভয়ানক জায়গা। ও বাবা, আপনাদেরকে কথা বলি রে বাবা, হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি দুনিয়াতে বাবা 950 বছর হায়াত পেয়েছিল, তবুও বাবা তিনি রাত প্রসাদ বানাই নাই। এই হযরত সুলাইমান আলাইহিস সালাম এত বড় লোক ছিলেন, টাকা পয়সা ধন দৌলতের মালিক ছিলেন, দুনিয়াতে হায়াত কত পেয়েছিল কি গো? 950 বছর হায়াত। জি, তাহলে হযরত সুলাইমান আলাইহিস সালাম রাজপ্রাসাদ বানান একটা ছোট্ট কুটির ঘরে বসে বসে আল্লাহর ইবাদত করতেছে। জি, একজন ব্যক্তি বলছে, হুজুর আপনাকে এত আল্লাহ টাকা পয়সা দিয়েছে, ধন দৌলত দিয়েছেন, তো আপনি রাজপ্রাসাদ না বানিয়ে আপনি ছোট্ট ঘরে বসে বসে কি করতেছেন? তো হযরত সুলাইমান আলাইহিস সালাম বলতেছে, বলো শোনো, আমি এই ঘরের ভিতরে অপেক্ষা করি যে মালাকুল মাউত কখন আসবে আমার জান কবজ করতে। তিনারা 950 বছর হায়াত পরে যদি মরণ চিন্তা করতে পারে, আমরা কত বছর বাঁচি গো? জি, হাইস্ট হলো হাইস্ট 100 যাচ্ছেন 100 আর যাবে কি করে বাবা? যে মানুষ যে আপনার বিরিয়ানি খাওয়া খাইছে, তো পেটের রিচ খাবার, হ্যাঁ, ওই রিচ খাবার খেতে খেতে কারোর ক্যান্সার হয়েছে, কারোর আপনার আলসার হয়েছে, হ্যাঁ, এইরকম করতে করতে বাবা দুনিয়া থেকে বিদায়। প্রত্যেকদিন বিরিয়ানি চলছে, প্রত্যেকদিন বিরিয়ানি। শুনেন একটা কথা বলি আপনাদেরকে, আমরা হচ্ছে নবী মুস্তাফার আশিক, নবী মুস্তাফার প্রেমিক। আমরা যদি দুনিয়াতে সঠিকভাবে যদি চলতে পারি বাবা, তো কবরেও শান্তি হবে না? হবে না? একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জোরে বলেন। একজন আবার কোথায় আছো? হ্যাঁ, বাথরুম আছে, আবার এখানে বসবে। আর যদি বাড়ি পাইলে যে এমন দোয়া করবো সকালবেলা পায়খানা বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, কে? মইদুল, পিতার নাম কাদিম, তিনি দিয়েছে 5000 টাকা। নারী দেখবেন, নারী রিসালাত। আল্লাহ মইদুল শেখ তিনি দিয়েছে 5000 টাকা, যার সাথে যে নিয়েতে দিয়েছে 5000। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। আল্লাহ তিনার বাড়িতে আল্লাহ গো বরকতে বরকত ভরে দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, এদিকে ইমাম হাসান ইমাম হুসাইন বলতেছে, বলে মা আমরা নানাজির কাছে যাব, আমরা নানাজির কাছে যাব। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমার বেটারা যাবে তো যাও, তোমার নানাজির কাছ থেকে ঘুরে এসো। ইমাম হাসান ইমাম হুসাইন বাবা টুক 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 করে নবী দরবারে গেলেন। যাওয়ার পরে বলতেছে, লাব্বাইকে রাসূলুল্লাহ, লাব্বাইকে হাবিবাল্লাহ। নবী গো, ওগো দয়াল নবীজি, আপনার কাছে একটা আবেদন করব। ওগো নানা জান, নানা জান, আমরা 3 দিন ধরে খাওয়া দাওয়া করি নাই। ওগো নানা, বাড়িতে কিছু যদি খাবার থাকে, ওগো নানা জান, আমাদেরকে 2টি খেতে দেন। আমার নবী মুস্তাফা বলতেছে, ও ইমাম হাসান ইমাম হুসাইন, আমার বাড়িতে খাবার বলতে সেরকম কিছু নাই। ওগো আমার নওয়াজে রাসূলেরা, তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, যদি তোমরাও খাবার খেতে চাও, আমার বাগানে আছে খেজুর। জোর বলেন। কে দিয়েছে? সুজন মিস্ত্রি দিয়েছে। ক টাকা?
1806 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। সুজোর মিস্ত্রি দেশে 1806 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার নবীজি বলতেছে, বলো গো ইমাম হাসান ইমাম হোসাইন, তোমরা কি খেজুর খাবা? ইমাম হাসান ইমাম হোসেন বলছে, না না জানে কেন খাবো না। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কে বলতে চায়, উসমান তোমার খেজুরের বাগান থেকে এক জুড়ি খেজুর নিয়ে এসো। বাবাজি মুসলমান ভাইরাও, এক জুড়ি বাবা খেজুর নিয়ে আসা হলো ইমাম হাসান ইমাম হোসাইনের সামনে। বেরাদর ইসলাম মাদান সামানি কিরাম দোনো সন্তানকে বসে দেওয়ার পরে বলছো, গো ইমাম হাসান ইমাম হোসাইন, তোমরা জলদি করে খানা খাও। খানা বলতে বাবা খেজুর। বেরাদর ইসলাম সামানিক রাম এক ঝুড়ি খেজুরের ভিতরে বাবা 4টা খেজুর নিয়েছে। আমার নবী বলছো, গো আমার নওয়াজের রাসূলেরাও, তোমাদেরকে এক ঝুড়ি খেজুর দিলাম, কিন্তু তোমরা 4টে খেজুর নিলা কেন? ইমাম হাসান ইমাম হোসেন বলছে, না না জান, আমার আম্মা জানো 4 দিন ধরে অনাহার, আমার আব্বা জানো 4 দিন ধরে অনাহার, আমরা 2 ভাই আছি 4 দিন ধরে অনাহার। ওগো নানা জান, আমরা খিদা লেগেছে বলে যে বেশি করে খাবো, এটা আমাদের দ্বারাতে হবে না। ও নানা জান, আমরা সমান সমান খেতে চাই, জোরে বলেন। আর আজকালকার ছেলের বাবাজি মা বাপ খেলো কি খেলো না দেখা দরকার নাই, নিজের পেট ভরলেই ঠিক না? বাপ মা খেলো কি খেলো না, শুলো কি শুলো না, কি গায়ে দিল কি দিল না, খোঁজ খবর আমরা রাখি না, নিজে খেতে পিনতে পেলেই হয়ে গেল। আচ্ছা বলুন তো, আমরা মাকে কে কে মোহাব্বত করে একটু হাত তুলে দেখান তো বাবজিরা। জি, মাকে ভালোবাসেন তো? হ্যাঁ, বাসেন কি বাসেন না? আমার 5টা ভাই 5 টাকার সিমেন্টের বস্তা হবে না মার মোহাব্বতে? আছেন কেউ? যোগ্য মায়ের যোগ্য সন্তান আছেন কেউ? 5টা ভাই 5টা করে সিমেন্টের বস্তা হবে না? ও মা খালা, কত টাকা যায় আসে গো মা, এ মসজিদে দান করলে পড়বে না? এ মসজিদে দানের ওসিলা দিয়ে আল্লাহ পাক আল্লাহ তাআলা হয়তো আপনাকে জান্নাতীয় বানিয়ে নিতে পারে। ও মা জননী, মা জননী, আমার 20টা মায়ের কাছে 2টো করে সিমেন্টের ব্যাগ দেখতে যাই। আমি মাওলানা ওবায়দুল ইসলাম জামালি আপনাদের জন্য আমি দোয়া করব, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন সবার বাড়িতে বরকত দান করে। ও ভাই, মায়ের জন্য কি 5 বস্তা সিমেন্ট হবে না? কে নাই? ওই যারা চারা বসে আছে আপনারা পারবেন না? কি হবে না? আলহামদুলিল্লাহ। ও মা খালা, আপনাদের মধ্যে কেউ নাই? কি নাম? এই কমিটির একটু জান না গো, মায়েরা চিল্লা বলছো কমিটির রাজ নাই গো। 2 বস্তা। কি নাম? নাম আব্দুল সাত্তার বিবি। আব্দুল সাত্তারে বিবি দিয়েছে 2 ব্যাগ সিমেন্ট। আল্লাহ গো তিনাকে মা ফাতেমার মতো নারী বানিয়ে নিন। আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মোহাব্বত বাড়িয়ে দিন, জোরে কন্না আল্লাহুম্মা আমিন। এ বাবা যে মুসলমান ভাইরো, ও গো আমার সোনা মানিকেরও, আপনাদেরকে বলতে চাই, ও মা জন মায়েদের তরফ থেকে 1 জন 2 বস্তা হলো, যুবকদের ভিতরে হবে না ভাই 5 বস্তা? তানজুরা দিয়েছে 4 ব্যাগ সিমেন্ট। নারায়ে তাকবীর, নারে রিসালাত। তানজুরা দিয়েছে 4 ব্যাগ সিমেন্ট। আল্লাহ তিনার দানটা কবুল করে নিন, তিনাকে মা ফাতেমার মতো নারী বানিয়ে নিন, জোরে কন্না আল্লাহুম্মা আমিন। ও ভাই, আর কেউ হবে না মার মোহব্বতে 5 বস্তা সিমেন্ট? কেউ নাই? কি গো নাই? শহীদুল মোড়ল, আপনি শহীদুল মোড়ল
আচ্ছা, শহীদুল মোড়ল তিনি দিয়েছে 5 ব্যাগ সিমেন্ট। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ শহীদুল মোড়ল দিয়েছে 5 ব্যাগ সিমেন্ট। আল্লাহ গোজা সাথে জানিয়ে দিয়েছে 5 ব্যাগ সিমেন্ট। আল্লাহ তিনার দানটা কবুল করে নিন, জোরে কন্না আল্লাহুম্মা আমিন। আর কে? আর কেউ? আর কেউ হবে না? কি না হবে না? ওই ভাইরা হবে না? 2-5টা বস্তা করে হবে না? ও মা ধরুন যদি 2 ব্যাগ সিমেন্ট যদি না দিতে পারেন মা, আপনাদেরকে বলতে চাই আপনার কিনা খোদার ঘর মসজিদে 200-500 করে যদি পারেন একটু চড়াচট করে দান করে যাবেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা আল্লাহর ঘরকে দেখে আল্লাহ বলে আমি তাদের বাড়িকে দেখি। জোরে বলেন না সুবহানাল্লাহ। একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى سيدنا আনারুল আনাল দেছে 500 টাকা। আল্লাহ যা সাথে জেনে তে দেছে 500। আল্লাহ গো তিনা দানটা কবুল করুন। হ্যাঁ, মালতা বুবু দিয়েছে 2 বস্তা সিমেন্ট। আল্লাহ গো তিনা দানটা কবুল করে নিন, তিনাকে মা ফাতেমার মতো নারী বানিয়ে নিন। জোরে বলেন। বাবা যে মুসলমান ভাইরা একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর একজন বাচ্চা ছেলে দিয়েছে 100 টাকাও। আল্লাহ গো তিনা দানটা কবুল করে নিন, জোরে কন্না আল্লাহুম্মা আমিন। আলিমউদ্দিন দিয়েছে 5000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আলিমউদ্দিন দিয়েছে 5000 টাকার দাতা। জোরে বলো জিন্দাবাদ। আল্লাহ গো আলিমউদ্দিন দিয়েছে 5000 টাকা। আল্লাহ তিনা দানটা কবুল করে নিয়ে তিনার বাড়িতে আল্লাহ রুজি রোজগার বরকত দিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর একটা ছেলে দিয়েছে 200 টাকা। আল্লাহ গো তিনা দানটা কবুল করে নিন। বেরাদান ইসলাম মুআদ্দান সামানি কিরাম, ও মা কালা আপনারা পাচ্ছেন লক্ষ্মী ভান্ডারের টাকা, যদি 1 মাসের বেতন যদি দিয়ে দেন হয়তো আল্লাহ আরো বরকত দেবে। বেনামেতে দিয়েছে 1000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বেনামেতে দিয়েছে 1000 টাকা। আল্লাহ গো তিনা দানটা কবুল করে নিন, জোরে করুন আল্লাহুম্মা আমিন। দেলসাদের নামে দিয়েছে 2 ব্যাগ সিমেন্ট। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ গো তিনা দিয়েছে 2 ব্যাগ সিমেন্ট। আর মামুন দিয়েছে 2500 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মামুন শেখ দিয়েছে 2500 টাকা। আল্লাহ গো যা সাথে জেনে দিয়েছে দান, আল্লাহ তিনা দানটা কবুল করে নিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর একটা যুবক দিয়েছে 100 টাকা। আল্লাহ গো তিনা দানটা কবুল করে নিন। এ বাবা যে মুসলমান ভাইরা সোনামানিকেরাও, এদিকে ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা যে টুক 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 করে আপনার বাড়িতে এসেছে। আসার পরে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছে, বলো গো আমার আম্মা জান, ও গো আম্মা জান, আমরা নানাজির কাছে গেলাম, আমার নানাজি আমাদেরকে একটা করে খেজুর আমরা নিয়ে এসেছি, কিন্তু বেরাদান ইসলাম আর একটা বাচ্চা ছেলে দিয়েছে 100 টাকা। আল্লাহ গো তিনা দানটা কবুল করে নিন, জোরে কন্না আল্লাহুম্মা আমিন। বেরাদান ইসলাম মাদার সামানি কিরাম, এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, ও গো বেটা ইমাম হাসান ইমাম হুসাইন, তবে শোনো গো শোনো, ও গো বেটা ইমাম হাসান ইমাম হুসাইন, তোমরা যে নানার কাছে গেলা গো, আচ্ছা বলো না তোমরা নানাজির কাছ থেকে কি নিয়ে এসেছো? ইমাম হাসান ইমাম হুসাইন বলছে, মা গো আমরা নানাজির কাছে গেলাম, আমার নানা আমাদেরকে 1 জুড়ি খেজুর দিয়েছিল, কিন্তু নানা গো খেজুর খেলাম না। ওগো নানা জান, আমরা ওই ঝুড়ি থেকে মাত্র 4টা খেজুর নিয়ে এসেছি। মা
ফাতেমা বলতে চোখ বেটারা 4টা খেজুর কেন? তখন বলছে মা গো আমরা 2 ভাই পেললে পরে পেট ভরে খেজুর খেতাম, কিন্তু মা গো 2 ভাই আমরা খাবো তো খাবো কেমন করে? মা গো মা তুমি তো 4 দিন ধরে খাও নাই, আব্বা তো 4 দিন ধরে খাই নাই, তারই জন্য আমরা একটা একটা করে 4টা খেজুর নিয়ে এসেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটাই বাবা ইমাম হাসান ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা তিনি বলতেছি বলো মা গো মা, ও মা জননী আজকে কি খাবারের ব্যবস্থা হবে না? এদিকে মা ফাতেমা বলছো গো বেটারা তোমরা চিন্তা করো না, তোমাদের জন্য খাবারের ঠিক ব্যবস্থা হয়ে যাবে। তোমার আব্বা গাছে সোনার মদিনা কাজ করার জন্য নিশ্চয় খাবার নিয়ে আসবে। জোর বলেন কি নাম? সাকিম দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, আল্লাহ গো নারে রিসালাত যার সাথে যে নিতে যে 500 টাকা, আল্লাহ তিনার দানকে কবুল করুন। এটাকে বেনামেতে দিয়েছে 2000 টাকা, আল্লাহ যার সাথে যে নিতে দিয়েছে 2000, আল্লাহ তিনার দানকে কবুল করুন। এটাও দিয়েছে বেনামে, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। জোরে কান্না আল্লাহুম্মা আমিন। কে? সুবহানাল্লাহ। এই দেখে হালিমা বিবি দিয়েছে 5000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। হালিমা বিবি দিয়েছে 5000 টাকা। মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে জান্নাতি বানায় নিন। জোরে বলেন। বাবা ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা গো আমার আব্বাজান আবার কখন আসবে? বলে বেটা তোমার আব্বাজান সোনার মদিনায় কাজের জন্য গেছে, তোমরা ঈশার নামাজ পড়ে আবার বিছানাতে শুয়ে যাও। দ্বিতীয় দিন বাবা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা কি করলেন? দোনো বেটাকে ঈশার নামাজ পড়ে নিয়ে বাবা যে আপনার বিছানাতে নিয়ে যায়। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছি বলো গো আল্লাহ আমার দোনো বেটা জানো 3-4 দিন ধরে খায় নাই, আল্লাহ গো আমার বেটাদেরকে একটু সহ্য সবর করা তৌফিক দান করো। বেরাদান ইসলাম মাদান সামানিক রাম মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা কি করলেন? দোনো বেটাকে কোরআন তেলাওয়াত শোনায় বাবাজি আবার বিছানায় ঘুমায়া দিয়ে যাও। সন্ধ্যা হলো বাবা, গভীর রাত্রি তো হলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা দরওয়াজায় খটখট করে আওয়াজ দিতেছেন। আওয়াজ দেওয়ার পরে বলতেছে বলো গো আমার স্বামী গো, স্বামী গো আপনি এত লেটে এসেছেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি দরওয়াজা খুললেন। দরওয়াজা খোলার পরে বেরাদান ইসলাম মাদার সামানিক রাম দরওয়াজা খোলার পর বাবাজি দেখতেছেন হযরত আলী মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি 2 চোখের পানি ঝরা বলছেন স্বামী গো, স্বামী গো আজকে আমার বেটার না খাওয়া দাওয়া করে বিছানায় ঘুমিয়ে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা 2 চোখের পানি ঝরা বলতেছে বলে আল্লাহ আমার দোনো বেটাকে আমি ঠিকভাবে খেতে দিতে পারি না। তখন বেরাদান ইসলাম মাদার সামানিক রাম মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে বলো গো আমার বেটারও তোমরা শোনো গো শোনো, তোমরা বিছানায় শুয়ে আছো, তোমার আব্বা জান এসেছে। বেরাদান ইসলাম মাদার সামানিক রাম ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা গো আমার আব্বা জান কি নিয়ে এসেছে কিছু খাবার? বলে না না। ইমাম হাসান ইমাম হোসেন ঘুম থেকে ওঠার পরে ওই যে নানাজির কাছে 4টা খেজুর নিয়ে এসেছিল রে বাবা, ওই 4টা খেজুর 4 জন খেয়ে বাবা রাত্রিটা পার করলো। জোর বলেন। রাত্রিটা যখন বাবা পার করা হলো আবার বেরাদান ইসলাম মাদার সামানিক রাম সকাল বেলাতে বলতেছি বলো গো মা জাননী মা আমরা খিদা জ্বালা সহ্য করতে পারি না গো মা, একটু যদি ভারী খাবার হতো গো মা। ও মা জাননী একটু খাবারের ব্যবস্থা করে দাও। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা কি করলেন? ও বেটারা তোমরা টেনশন করো না, টেনশন করো না, তোমাদের জন্য খাবারের ব্যবস্থা হয়ে যাবে। জোর বলেন।
টিপো দিয়েছে 1000 টাকাও। আল্লাহ গো যে সাথে যে নিয়তে দিয়েছে 1000 টাকাও, আল্লাহ গো তিনার দানটা কবুল করে দিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো বেটারা, বেটারা তোমাদেরকে খিদা লেগে চিন্তা করো না, তোমাদের জন্য খাবারের ব্যবস্থা হয়ে যাবে। জোরে বলেন। মা ফাতেমা কি করলে জানেন? যায় নামাজটা নিয়ে বাবাজি 2 রাকাত নফল নামাজ পড়লেন। যেরকম সুবহানাল্লাহ। 2 রাকাত যখন নফল নামাজ পড়লেন, মা ফাতেমা তাসবিহ আমল করে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করছে, আল্লাহ গো আমার বেটারা 3-4 দিন ধরে খাওয়া দাওয়া নাই, আল্লাহ তুমি খাবারের ব্যবস্থা করে দাও। জোরে বলেন। মা ফাতেমার দোয়া আল্লাহ কারেন্টের মতো কবুলও করলে। জোরে বলেন। আর আজকালকার আমার মা বোনদের দোয়া কবুল, হায়রে কবুল। আমরা হচ্ছে আমার মা বোনেরা হচ্ছে সিরিয়াল দেখা জিনিস। কি গো, এদিকের মা বোনেরা সিরিয়ালটা দেখে না। আমি সে বসন্তপুরে আমাদের ভগবান গলা কথা বলছি। এদিকের মায়েরা সিরিয়াল মানে কি বুঝেই না, স্বামীর সেবা করে, স্বামীকে ভালোবাসে নাকি গো, কি ঠিক কিনা? কবে বলতেছে মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা। জোরে বলেন। মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা। মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা। ও গো নবী দেখা দিও, ও গো নবী দেখা দিও, যাব সোনার মদিনা। মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা। মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা। ও গো নবী দেখা দিও, ও গো নবী দেখা দিও, যাব সোনার মদিনা। মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা। জোরে বলেন। বাবাজি মুসলমান ভাইরাও, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আল্লাহর কাছে দোয়া করে, বলে আল্লাহ আমার বেটারা 3-4 দিন ধরে খাওয়া দাওয়া নাই, আল্লাহ গো আমার বেটাদের জন্য খাবারের ব্যবস্থা করে দাও। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবাজি কথা বলা হলো, বলার পরে বাবাজি মুসলমান ভাইরাও আল্লাহ পাক আল্লাহ তাআলা গায়বে আওয়াজ দিয়ে বলছো, গো খাতুনে জানালা তো তোমার বাড়িতে যে বাড়িতে চুলাটা আছে, চুলার উপরে একটা মাটির হাঁড়ি চাপিয়ে দাও আর ন্যাকড়া বেঁধে দাও, বিসমিল্লাহ বলে হাত বড় গরম গরম খানা পাবে। কি গো, গরম গরম খানা। তাহলে বাবা যে মুসলমান সোনা মানিকেরা আসুন, যে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখনই আল্লাহর কাছে দোয়া করতেন কারেন্টের মতো দোয়া কবুল হতেন। জোরে বলেন। আজ আমরা মুসলমান না পারছি ঠিক মতো দোয়া করতে, না পারছি নামাজ পড়তে, না পারছি রোজা করতে, না পারছি আমরা সঠিকভাবে ইবাদত করতে। কি ঠিক কিনা? জি, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম, নবীজির আশিক যেন বানিয়ে নেয়। জোরে বলেন আল্লাহ আমিন। একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ জামানা দিবানা। জোরে জোরে বলো না, জোরে হবে না, বলুন জামানা দিবানা। ও গো মা আমিনা তোমার লালের নাই তুলনা, মা গো তোমার লালের নাই তুলনা। জোরে বলেন। মদের নবী জন্ম
জন্ম হলো যেদিন মক্কায় শুকনো গাছে ফল ফুটিল মরুর সাহারায় একবার জোরে বলো ভাই আদব সহকারে নূর নবীজিকে ঘিরে আদব সহকারে নূর নবীজিকে ঘিরে নূরের দুলনাই দুলনা মাগো তোমার লালের নাই তুলনা জোর বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাটুল ঠিকাদার তিনি দিয়েছে 5000 টাকা নারায়ে তাকবীর নারে রিসালাত আল্লাহ বামুল ঠিকাদার দিয়েছে 5000 টাকা আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন ও মা খালা আর কি হবে না মা 2 বস্তা করে সিমেন্টের পালাও ও মা জননী আপনাদের মসজিদের জন্য গোমাও যদি 2 বস্তা করে সিমেন্ট দিতে পারেন আমি আল্লাহর কাছে দোয়া করব ওই মায়েদেরকে জানো খাতুন জান্নাতের মতো জানো নারী বানায় নাই ও মা খালারাও ও গো মা করে আব্বা চলে গেছে কার মা চলে গেছে কার দাদু দাদি নানা নানি ভাই বোন বেটি বেটা চলে গেছে তাদের নাম দিয়ে একটা দুটো করে সিমেন্টের বস্তা দান করেন আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদেরকেও জান্নাতি বানায় নিতে পারে কি গো ঠিক না আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন নবীজির আশিক নবীজির প্রেমিক যেন বানিয়ে নেয় জোরে বলেন আল্লাহুম্মা আমিন এমন কোন মা নাই এই মায়েদের মধ্যে কেউ নাই কেউ 5 বস্তা সিমেন্ট দিতে পারবেন না এখন তো দিতে হবে না যে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার দানের দিক দিয়ে খুব হাত লম্বা ছিল বাবজি আর আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যার দানের দিক দিয়ে হাত লম্বা তাকে আগে জান্নাতে দেওয়া হবে জোরে বলেন এমন কোন মা আছেন 5 বস্তা সিমেন্ট আছেন কোন মা নাই হ্যাঁ গো নাই মা বোনদের মধ্যে কোন মা হবে না 5 বস্তা সিমেন্ট আল্লাহ পাক আল্লাহ তাআলা ও মাকে যেন মা ফাতেমার সাথে জান্নাতি বানিয়ে নিবে জোরে কন্না আল্লাহুম্মা আমিন আমি মায়েদেরকে বলতে চাই ও মা কালে এমন কোন মা আছেন নাকি 5 বস্তা সিমেন্ট আমি তার জন্য দোয়া করব আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলের দান আল্লাহ কবুল করে নেবে জোরে বলেন সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরো এ সোনা মানিকেরও এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি বলতেছে বলে আল্লাহ গো আমার বেটাদের জন্য খাবারের ব্যবস্থা করে দিও এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একটা মাটির হাঁড়ি নিয়েছেন বাবা মাটির হাঁড়ির উপর একটা নাকড়া ছড়িয়ে দিয়েছে চুলার উপরে বাবা যখন ছড়িয়ে দাও এদিকে ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা ওগো মা জননী আপনি বলুন না ওগো মা আপনি কি রান্না করতেছেন বলো গো বেটা তোমাদের জন্য গরম গরম খানা হতেছে ইমাম হাসান ইমাম হুসাইন বলতেছে বলো মা গো তুমি তো চুলা জ্বালাও না তুমি তো আগুন ধরাও না মা গো আপনি তো হাড়ির ভিতরে কোনো ডাল চাল দেন নাই ওগো মা গরম গরম খানা হবে কেমনে ও বেটারা তোমরা প্লেট নিয়ে বসে যাও তোমরা প্লেট নিয়ে বসে যাও তোমাদের জন্য খাবারের ব্যবস্থা হবে জোরে বলেন না সুবহানাল্লাহ বাবাজি মুসলমান বাইরে ইমাম হাসান ইমাম হুসাইন বাবাজি মাটির প্লেট বাবা যখন নিয়ে আসলো ও মা দাও দাও খাবার দাও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা হাড়ির নাকড়াটা খুলে বিসমিল্লাহ বলে হাত ভরেছে আল্লাহর কি কুদরত গরম গরম খানা জোরে বলেন যেই মা ফাতেমার দোয়া আল্লাহ পাক আল্লাহ তাআলা কারেন্টের মতো কবুল করতেন ও মা যদি খাতুনে জান্নাতের মতো যদি কেউ নারী থাকেন আমি আজকে প্রমাণ নিতে চাই যে খাতুনে জান্নাতের মতো যদি কেউ নারী থাকেন তো আমার 2টা মা হবে না 5 বস্তা করে সিমেন্ট আছে না কি গো ও মা খালা হবে না মায়েরা মনে মনে ভাবছে যে আমরা মা ফাতেমার মতো নারী নাই আমরা হলো সিরিয়াল দেখা জিনিস কোন মা নাই 5 বস্তা সিমেন্ট ওগো মা কাউরের স্বামী নাই স্বামী মারা গেছে কাউরের ভাই